অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পড়ার মতো একটা প্যারাগ্রাফ, গ্রাফিতি ইন দ্য স্টুডেন্ট মুভমেন্ট অফ বাংলাদেশ। চলো আমরা দেখে আসি কীভাবে এই প্যারাগ্রাফটাকে লিখবো। আমরা একটা ডেমো প্যারাগ্রাফ প্রস্তুত করেছি, যেখানে আমরা এখানের অর্থসহ ব্যাখ্যা করব। তো চলো এটা আমরা শুরু করি। টাইটেলটা হবে গ্রাফিতি ইন দ্য স্টুডেন্ট মুভমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ছাত্র আন্দোলনে গ্রাফিতির ভূমিকা। আচ্ছা, এরপরে আমরা দেখি গ্রাফিতি প্লেড আ হিস্টোরিক রোল ডিউরিং দ্য এন্টার ডিসক্রিমিনেশন মুভমেন্ট অফ বাংলাদেশ। মানে হচ্ছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রাফিতি একটা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা সেটা সবাই দেখেছি, আমাদের শহরের আশেপাশের দেয়ালগুলোতে যেসব গ্রাফিতি ছিল সেগুলো ছাত্র আন্দোলনের শক্তির প্রতীক ছিল। এরপরে when the students came out on the streets to protest against injustice মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল, দ্য ওয়ালস অফ দ্য সিটি শহরের দেয়ালগুলো বিকেম দেয়ার ক্যানভাস তাদের ক্যানভাসে পরিণত হয়ে গিয়েছিল। এরপর কি বলা হয়েছে, এরপরে আমরা লিখব they used red and black paint to write powerful slogans and draw pictures of resistance। মানে হচ্ছে তারা প্রতিরোধের শক্তিশালী স্লোগান লিখতে সবাই লাল আর কালো রং ব্যবহার করেছিল। আমরা সবাই দেখতে পেয়েছি শহরের বেশিরভাগ যে স্লোগানগুলো লাল কালিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা হয়েছিল। অতঃপর এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি দ্য আর্ট ওয়াজ নট জাস্ট ফর ডেকোরেশন। আসলে এগুলো শুধু সাজগোজের জন্য ছিল না, এগুলো ছিল প্রতিবাদের ভাষা। এগুলো তাদের প্রতি একটা স্মরণীয় বিষয় যারা শহীদ হয়েছিলেন। ঢাকা শহরেই আমরা এই গ্রাফিতি বেশি দেখেছি। এরপরে দ্য পেইন্টিং টার্ন দ্য স্ট্রিটস অফ ঢাকা টু দেয়ার and other districts into a open gallery of revolution। মানে হচ্ছে এই যে গ্রাফিতিগুলো এগুলো ঢাকা সহ অন্যান্য শহরকে শহীদদের গ্যালারিতে পরিণত করেছিল। এবং সবশেষে আমরা কনক্লুশনে এই লাইনটি লিখতে হবে, সেটা হচ্ছে থ্রু দিস আর্ট দ্য স্টুডেন্ট এক্সপ্রেসড দেয়ার ডিম্যান্ড। এই আর্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চাহিদা প্রকাশ করেছিল ফর ফেয়ার কান্ট্রি, অর্থাৎ সমতাভিত্তিক দেশের জন্য অ্যান্ড দ্য হোল নেশন টু স্টাড ইউনাইটেড, এবং জাতিকে একত্রিত করতে। তো এইভাবে প্যারাগ্রাফটা লিখতে পারলে আশা করি প্যারাগ্রাফটার গঠন সুন্দর হবে, সহজে অর্থ বোঝা যাবে এবং তোমাদের পরীক্ষায় পূর্ণ নম্বর পেতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ।